সম্মানিত সুধীমণ্ডলী, এবারে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য মাইক্রোফোনে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের গণভোট এবং নির্বাচনে বাংলাদেশ বেতার শীর্ষক আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শরীফুল কাদের মহোদয়, বাংলাদেশ বেতার। আমি সম্মানিত অতিরিক্ত মহাপরিচালক বার্তা জনাব মোহাম্মদ শরীফুল কাদের মহোদয়কে মাইক্রোফোনে আহ্বান জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্যে। জনাব মোহাম্মদ শরীফুল কাদের, অতিরিক্ত মহাপরিচালক বার্তা বাংলাদেশ বেতার। বিসমিল্লাহির রহমানির রহিম। গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার শীর্ষক আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার জনাব মোহাম্মদ আশরাফ কবির, সম্মানিত বিশেষ অতিথি জেলা প্রশাসক কক্সবাজার জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, পুলিশ সুপার জনাব এএনএম সাজিদুর রহমান, সম্মানিত আলোচকবৃন্দ, বাংলাদেশ বেতারের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, গণমাধ্যম কর্মী ও সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা এখানে সমবেত হয়েছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বিষয় আলোচনা করতে, গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার। এই বিষয়টি শুধু একটি অনুষ্ঠানগত আলোচনা নয়, বরং এটি আমাদের গণতন্ত্র, রাষ্ট্র ব্যবস্থা এবং নাগরিক অধিকারের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। সম্মানিত উপস্থিতিবৃন্দ, গণভোট হলো জনগণের সরাসরি মত প্রকাশের সর্বোচ্চ গণতান্ত্রিক পদ্ধতি। নির্বাচনের মাধ্যমে আমরা প্রতিনিধি নির্বাচন করি, কিন্তু গণভোটের মাধ্যমে জনগণ সরাসরি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তে হ্যাঁ বা না ভোট দেওয়ার সুযোগ পায়। অর্থাৎ গণভোট হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের পাশাপাশি প্রত্যক্ষ গণতন্ত্রের একটি শক্তিশালী মাধ্যম। গণভোট রাষ্ট্রের সংবিধান, শাসন ব্যবস্থা, জাতীয় নীতি কিংবা গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে জনগণের সম্মতি নিশ্চিত করে। এতে করে রাষ্ট্রের সিদ্ধান্ত জনগণের মালিকানায় পরিণত হয় এবং গণতন্ত্র আরও সুদৃঢ় হয়। গণভোটের আরেকটি বড় গুরুত্ব হলো এটি জনগণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে। মানুষ জানতে পারে কোনো বিষয়ে তারা মত দিচ্ছে, কেন দিচ্ছে এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব কী। ফলে নাগরিকদের দায়িত্ববোধ ও অংশগ্রহণ বাড়ে। এখানেই বাংলাদেশ বেতারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচন ও গণভোটের সময় জনগণের কাছে সঠিক, নির্ভরযোগ্য ও নিরপেক্ষ তথ্য পৌঁছে দেওয়াই গণমাধ্যমের প্রধান দায়িত্ব। বাংলাদেশ বেতার তার দীর্ঘ ইতিহাসে প্রমাণ করেছে এটি একটি রাষ্ট্রায়ত্ত মাধ্যম হলেও দলনিরপেক্ষ ও জনস্বার্থকেন্দ্রিক একটি গণমাধ্যম। বিশেষ করে গণভোট ও নির্বাচনের মতো সংবেদনশীল সময়ে বাংলাদেশ বেতার নির্বাচন কমিশনের ঘোষিত নির্দেশনা ও আচরণবিধি প্রচার করে ভোটারদের ভোট দেওয়ার পদ্ধতি সহজ ভাষায় তুলে ধরে নাগরিকদের ভোটাধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করে। কক্সবাজার একটি বৈচিত্র্যময় জেলা। এখানে উপকূল, পাহাড়, প্রত্যন্ত গ্রাম ও সীমান্তবর্তী এলাকা রয়েছে। অনেক এলাকায় এখনও বেতারই সবচেয়ে নির্ভরযোগ্য গণমাধ্যম। এই বাস্তবতায় গণভোট ও নির্বাচনের সময় বাংলাদেশ বেতারের ভূমিকা আরও বেড়ে যায়। বেতারের মাধ্যমে একজন জেলে, একজন কৃষক কিংবা একজন পাহাড়ি জনগোষ্ঠীর সদস্য জানতে পারে কখন ভোট, কিভাবে তা দিতে হবে, কেন ভোট গুরুত্বপূর্ণ। নির্বাচন ও গণভোটের সময় গুজব ও অপপ্রচার একটি বড় চ্যালেঞ্জ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ বেতার হতে পারে বিশ্বাসযোগ্য তথ্যের আশ্রয়স্থল। সত্য ও যাচাইকৃত সংবাদ প্রচারের মাধ্যমে বেতার জনগণের আস্থা ধরে রাখতে পারে এবং গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় অবদান রাখতে পারে। আমি প্রত্যাশা করি বাংলাদেশ বেতার গণভোট ও নির্বাচনের সময় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখবে, সংবাদ অনুষ্ঠান প্রযোজনায় নিরপেক্ষ দায়িত্বশীলতা নিশ্চিত করবে, জনগণের ভাষায় জনগণের কাছে পৌঁছাবে। এই ধরনের আলোচনা অনুষ্ঠান বাংলাদেশ বেতারের কর্মকর্তা ও সংবাদদাতাদের দক্ষতা বাড়াবে এবং ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকা পালনে সহায়তা করবে বলে আমি আশাবাদী। পরিশেষে বলতে চাই, গণভোট ও নির্বাচন কেবল একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়, এটি জনগণের ক্ষমতায়নের একটি মাধ্যম। আর সেই ক্ষমতায়নের পথে বাংলাদেশ বেতার হচ্ছে জনগণের কণ্ঠস্বর। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজনের জন্য আমি বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রকে আন্তরিক অভিনন্দন জানাই।
সেই সাথে আমি জেলা প্রশাসন জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের অনুষ্ঠানকে ঋদ্ধ করার জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কক্সবাজার এই আয়োজিত এই অনুষ্ঠান গণতন্ত্র ও গণমাধ্যমের ভূমিকা আরও সুদৃঢ় করবে, এটাই আমি প্রত্যাশা করি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।